আজ বাগদেবী সরস্বতী মায়ের আরাধনা। বিদ্যার দেবীর এই বিশেষ তিথিকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবছরও ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা চোখে পড়ার মতো। স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্র একই ছবি। আমরা সকাল থেকে বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি, যেখানে কোথাও সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ, কোথাও বা সুন্দর করে কিন্তু প্রতিমা সজ্জা করা হয়েছে, কোথাও থিমের চমক, কোথাও থাকছে আরো রকমারি বিভিন্ন রকমের আয়োজন এবং সর্বত্রই উৎসবের আমেজ বিরাজ করছে। বিভিন্ন জায়গার ছবি আমরা সকাল থেকে দেখাচ্ছি। আমরা গুয়াহাটির বিভিন্ন প্রান্তের ছবি দেখাচ্ছি, আমরা ছবি দেখাচ্ছি অসমের বিভিন্ন প্রান্তের ছবি, সেই সঙ্গে বাংলার বিভিন্ন প্রান্তের ছবি, ত্রিপুরারও ছবি দেখানো হচ্ছে, যেখানে সর্বত্রই বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ একেবারেই তুঙ্গে। আমরা একটু বীরভূমের দিকে নজর রাখবো এবং সেখানে কিন্তু জুড়ে গিয়েছে আমাদের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট এডিটর সুপ্রীতি। ঠিক কিভাবে সেখানে সরস্বতী পুজো পালন করা হচ্ছে, কতটা উৎসাহ পড়ুয়াদের মধ্যে, তুমি কোথায় রয়েছো এখন? একদমই তাই। দেখো এসব আজকে তোমাকেও আমি জানাচ্ছি সরস্বতী পুজো এবং তার সাথে 23শে জানুয়ারির শুভেচ্ছা। এই মুহূর্তে আমি রয়েছি বীরভূমেই। বীরভূম সংস্কৃতি বাহিনী এক অন্যতম প্রতিষ্ঠান, ঠিক সেই প্রতিষ্ঠানে যে সরস্বতী পুজো, সেই সরস্বতী পুজো আজকে আমি তোমার মাধ্যমে আমাদের দর্শকদের সামনে তুলে ধরবো। যেখানে কিছুক্ষণ আগেও আমি দেখাচ্ছিলাম এই বীরভূমে যে সমস্ত কলেজ রয়েছে এবং স্কুল প্রান্তরে পড়ুয়ারা কিভাবে আজকের দিনটাকে সেলিব্রেট করছে, আনন্দ উপভোগ করছে। ঠিক তার পাশাপাশি আজকে এই যে বীরভূম সংস্কৃতি বাহিনীতে আমি এই মুহূর্তে রয়েছি, তুমি দেখতেই পাচ্ছ পেছনে রয়েছেন দেবী সরস্বতী এবং বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সেখানে পূজিত হয়েছেন। আজকে পুষ্পাঞ্জলি থেকে শুরু করে হাতে খড়ি সমস্ত কিছু যে রিচুয়ালস রয়েছে, সেই রিচুয়ালস কিন্তু এখানে যথাযথভাবে পালন করা হয়েছে। তারই সাথে এখানে তুমি দেখতেই পাচ্ছ একেবারে কালারফুল, আমি দেখতে পাচ্ছি সমস্ত এখানে যারা রয়েছেন মেয়েরা, নারীরা, দিদিরা, তারা প্রত্যেকে কিন্তু শাড়ি এবং তার সাথে গয়না, তার সাথে ম্যাচিং করা নানান রকমের অর্নামেন্টস করে কিন্তু তারা আজকে সরস্বতী পুজোর আরাধনায় কিন্তু মেতে উঠেছেন। মানে এসে একটু একটু করে প্রত্যেকের কাছেই যাব এবং প্রত্যেকের সাথে একটু কথা বলে নেবো যে আজকের দিন তারা ঠিক কিভাবে পালন করছেন, কিরকম ভাবে সেলিব্রেট, সরস্বতী পুজোর আজকে কিরকম ভাবে চলছে পালন, আয়োজন সব বলি। সকাল থেকে তো আমরা মেয়েরা সবাই একসাথে জড়ো হয়েছি, সাজগোজ করে এসে সব ফল টল কাটা রেডি করা সবকিছু। সারাদিনে আজকে আমরা একসাথেই সবাই মিলে কাটাবো। আর আমাদের এখানে গুরুকুল স্কুলে আমাদের ভোগের আয়োজন রয়েছে, তো ওখানে আমরা সবাই মিলে একটু পরে ওখানে যাব, খাওয়া দাওয়া করবো। এখন বাচ্চারা ভোগ গ্রহণ করছে। আর এভাবেই সবাই একসাথে আড্ডা, মজা, গল্প মধ্যে দিয়ে পেরিয়ে যাচ্ছে দিনটা। একেবারে একটু আমি এখানে যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলে নেবো। এখানে অনেকেই রয়েছেন। কিরকম ভাবে আজকের দিন পালন এবং শাড়ি পরে আজকে সরস্বতী পুজো কেমন লাগছে? আমাদের বীরভূম সংস্কৃতি বাহিনীর যতগুলি শাখা আছে সব শাখাগুলি মিলিয়ে এখানেই আমরা পুজো করি। তো সকাল থেকে কালিকাপুরে আমাদের যে নাট্য আশ্রম আছে সেখান থেকে আমরা ঘট নিয়ে এসেছি এবং ঠাকুর নিয়ে এসেছি, তারপর এখানে পুজো, তারপর এরপরে আবার বিভিন্ন অনুষ্ঠান আছে। তো সব মিলিয়ে আজকের দিনটা খুব ভালো কাটছে এবং খুব আনন্দের সঙ্গে কাটছে। একদমই। এই যে সরস্বতী পুজো মানেই শাড়ি পরা, তার সাথে হাতে খড়ি, একটা আলাদাই রিচুয়ালস। তো কেমন সকাল থেকে লাগছে? খুব ভাল লাগছে, কিন্তু আসলে আমরা একটা প্রজন্ম পরে হয়ে গেলাম, তো এখন আমাদের ছেলে মেয়েরা বা ছাত্রছাত্রীরা তারা নতুন ভাবে কি বলবো, ওই শাড়ি পাঞ্জাবি, হলুদ শাড়ি হলুদ পাঞ্জাবি এগুলো পরে আসছে। আমরা যেন আমাদের ছোটবেলাটা আবার দেখতে পাচ্ছি। আর একসঙ্গে দুটো জীবন, একটা ছোটবেলা যেটা আমরা পেরিয়ে এসেছি, আর এখন একরকম। হ্যাঁ, তো দুটো একসঙ্গে প্যারালালি খুব ভালো লাগছে। একদমই। এবং যেহেতু ছোটদের কথা হলো এসা, আমি একটু এখানে অনেক কচিকাচারা রয়েছে এবং সরস্বতী পুজো মানে দেখো এই যে লাল হলুদ শাড়ি, সেই লাল হলুদ শাড়ি পরে কিন্তু এখানে মেতে উঠেছে অনেকেই। এই হচ্ছে তাদের। কিরকম লাগছে আজকে? ভালো। এই শাড়ি পরার কতটা আনন্দ থাকে? অনেক আনন্দ। তোমার কেমন লাগছে? খুব ভালো। দেখতেই পাচ্ছ এসা যে একেবারে তাদের যে আনন্দ, এটাই হচ্ছে হয়তো সরস্বতী পুজো এবং এটাই হচ্ছে সরস্বতী পুজোর সেই আনন্দ। এখানে আরো অনেকেই রয়েছে বেশ সুন্দরভাবে শাড়ি পরে সেজে গুজে। আজকে কি প্ল্যান? প্ল্যান বলতে সবকিছু হারিয়ে যাওয়া, মানে ছোটবেলাটা যেন মনে হচ্ছে আবার ফিরে পেলাম। সেটা হয়তো আমাদের এই ছেলে মেয়েদেরগুলোকে নিয়েই হয়ে উঠছে, কিন্তু তা হলেও মনের মধ্যে একটু আনন্দ মনে হচ্ছে যেন আবারও পাচ্ছি আমরা, যেটা হারিয়ে গেছিল সেটা আবার ফিরে পাচ্ছি। আর এটুকুই, সবাই একসাথে থাকা, আজকে দিনটা একটু সবাই একসাথে কাটানো, ভালো লাগছে।
আমি কিছুক্ষণ আগেও দেখছিলাম যে হাতে খড়ি দিচ্ছিলেন। এই যে একটা নতুন দায়িত্ব শুরু হয়ে গেল জীবনে, এই যে আজকে হাতে খড়ির মধ্য দিয়ে কিরকম লাগছে এবার? প্রচন্ড প্রচন্ড চাপ লাগছে? প্রচন্ড চাপ। কি করে হবে, সামলাবো কি করে, একটা তো কথা শোনে না যেহেতু, কি করে মানুষটা যে করব, বড় কি করে করব সেটাই চিন্তা ভাবনা, ভবিষ্যতে যে কি করে ভালো হবে সেটাই ভাবছি, কথাবার্তা কি করে শুনবে। মানে এসা একেবারে কচি কাচাদের আজকে হাতে খড়ি দিয়ে যেরকম ভাবে শুরু হলো, হুম। মায়েদের মধ্যে কিন্তু সেই চিন্তা চেপে গেল যে এবার কিভাবে এই নতুন একটা জার্নিকে শুরু করা যাবে। সেই ছবিও আমি কিছুক্ষণ আগে এখানে ধরছিলাম। এখানে হলুদ শাড়িরও আমি দেখতে পাচ্ছি যে সরস্বতী পুজো মানেই তো হলুদ, আর সেই হলুদ শাড়িতেই রয়েছেন। প্রত্যেক বছর কি এখানে আসা হয়? হ্যাঁ, একদম। আমাদের সংগঠন, আমাদের বীরভূম সংস্কৃতি বাহিনীর সরস্বতী পুজো, আমাদের দেবী মা, আমাদের আরাধ্যা মা, আমাদের সমস্ত ক্ষেত্র মিলিয়ে আমাদের এই পূজা হচ্ছে। আমাদের কর্ণধার ডক্টর উজ্জ্বল মুখোপাধ্যায়, তার চিন্তা ভাবনা অনুযায়ী আমাদের এই মূর্তি। আর হ্যাঁ, প্রতি বছরই এইভাবেই আমাদের পুজো হয়ে আসছে। একেবারে তাই। আহ অর্থাৎ এসা তুমি এখানকার যে ছবিটা দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু সবাই আনন্দ উপভোগ করছে যে যার মতন ভাবে। আশেপাশের ছবিটাও একটু দেখাবো, যেখানে একটু নানান রকম ভাবে তারা দিনটাকে কিন্তু পালন করছে, সেলিব্রেট করছে, সেই ছবিটা কিন্তু একেবারে ধরা পড়ছে। এসা, একেবারে খুব সুন্দর ছবি তুমি তুলে ধরলে সুপ্রীতি। যেমনটা তুমি বলছিলে যে সরস্বতী পুজো মানেই লাল হলুদ শাড়ি, তোমাকেও দেখা যাচ্ছে হলুদ শাড়িতে, খুব সুন্দর লাগছে। এইভাবেই উদযাপন করা হচ্ছে বিভিন্ন জায়গাতে সরস্বতী পুজো। বীরভূমের চিত্রও কিন্তু একই। ধন্যবাদ তোমাকে সুপ্রীতি। বীরভূম থেকেও যেই ছবি আমরা দেখলাম, একেবারে সেখানেও কিন্তু কচি কাঁচা থেকে শুরু করে সমস্ত বয়সী মহিলারা, এমনকি পুরুষেরাও, তারাও কিন্তু আজ ধুতি, পাঞ্জাবি, শাড়ি ইত্যাদিতে কিন্তু সকলেই আজ একেবারে ট্রেডিশনাল লুকে ধরা দিচ্ছে এবং এক একজনের সাজের কিন্তু চমক থাকছে। যেমনটা আমরা বাংলায় দেখছি যে লাল হলুদ শাড়িতে একেবারে সকলে কিন্তু সেজে উঠেছে। এবার অসমের দিকে যদি তাকাতে হয় তাহলে অসমেও কিন্তু মেখলা চাদরে সকলকে কিন্তু খুব দারুণ দেখাচ্ছে। বিভিন্ন কলেজ থেকে আমরা ছবি তুলে ধরছি, বিভিন্ন জায়গা থেকে আমরা ছবি তুলে ধরছি। ছাত্রছাত্রীদের মধ্যে আজ উৎসাহ এবং উদ্দীপনা একেবারে চোখে পড়ার মতো। বীরভূমের ছবি দেখে নিলাম, আবারও বাংলাতেই নজর রাখবো। বাংলার কলকাতায় চলে যাব। অভিষেক জুড়ে গেছে। অভিষেক, ঠিক কোথায় রয়েছে, কতটা উৎসব মুখর পরিবেশ? একেবারে ঈশা, দেখো ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় যেভাবে ছুটির ফাঁকে সরস্বতী পুজোয় ঘুরতে ঘুরতে একটু যখন স্কুলে চলে আসতাম, এসে বন্ধু বান্ধবদের সাথে দেখা, স্কুলের পুজো, সেই অ্যাটমসফিয়ার, সেই পরিবেশ, সেটা কিন্তু আজ আবার মনে পড়ে যাচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ আমার পেছনের চিত্রটা, তারা প্রত্যেকে স্কুলে এসছে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশা উচ্চ বালিকা বিদ্যা মন্দির এবং সেখানে দেখাই যাচ্ছে ছোট থেকে বড় তারা প্রত্যেকে কিন্তু এখানে উপস্থিত হয়েছে। যারা রয়েছে গার্জিয়ানকে নিয়েও অনেকে এসছে। কোথা থেকে, মানে কোথায় বাড়ি আপনার? ঠাকুরপুকুর বাজার। আচ্ছা, এই স্কুলেই পড়ো তুমি? হ্যাঁ, 5 থেকে পড়ছি, এখন ক্লাস 8 হয়েছে আমার। স্কুলের পুজো কতটা আলাদা? অনেকটাই আলাদা, খুব মজা হয়, আগের দিন থেকে আসা হয়, খুব আনন্দ হয়। এই ছোট ছোট অনেককে দেখতে পাচ্ছি। আজকে খাবারের মেনুতে কি আছে? খিচুড়ি? হ্যাঁ, খিচুড়ি আছে। আর কি কি রয়েছে? আর সেটা জানি না, এখনো খবর পাইনি। এখনো খবর পাইনি কি মেনু রয়েছে। দেখাই যাচ্ছে একদম পুরো জমজমাট অ্যাটমসফিয়ার। এবার একটু প্রতিমার দিকে চলে যাব, যেখানে কিন্তু মাতৃ প্রতিমা বিরাজমান দেবী সরস্বতী। পুজো ইতিমধ্যে কিন্তু সম্পন্ন হয়েছে এবং দেখাই যাচ্ছে যে খুব সুন্দর অ্যাটমসফিয়ার। এবং যারা ছাত্রছাত্রী রয়েছে, যারা ছাত্রীরা রয়েছে, তারা কিন্তু সুন্দরভাবে নিজেদের হাতের তৈরি আঁকা দিয়ে কিন্তু গোটা এই ঘরটিকে সাজিয়ে তুলেছে এবং তার মাঝখানে মা কিন্তু বিরাজমান, সরস্বতী মা বিরাজমান। এক সুন্দর প্রতিমা, এক সুন্দর মূর্তি আমরা দেখতে পাচ্ছি এবং দেখা যাচ্ছে সাইড পাশে দুটি চাঁদমালা রয়েছে সূর্যমুখীর মতো। আশা করা যায় সেগুলো হয়তো ছাত্রদেরই করা। আমি একবার কথা বলবো শিক্ষিকাদের সাথে। এত সুন্দরভাবে সেজে উঠেছে, কি বলবেন, এটা কি ছাত্রীরাই করেছে? সব ছাত্রীদের করা। এবং এই যে হলুদ সূর্যমুখী মানে যে চাঁদমালাটা, ওটাও কিন্তু ছাত্রীদের করা। আমরা অল্প খরচে, সরকারি স্কুল বুঝতেই পাচ্ছেন, অল্প খরচে আমাদের সামর্থ্য অনুযায়ী আর স্টুডেন্টদের ক্ষমতা অনুযায়ী আমরা জিনিসটা সাজানোটা রাখার চেষ্টা করি। আমরা বাইরে থেকে কোনো রকম মানে আড়ম্বর করে অনেক খরচা করে কোনোদিনই কিছু করি না।
আমরা চাই আমাদের ছাত্রীদেরই বিকাশ এর মধ্যে দিয়ে হোক। একেবারে একেবারে আরেকজন রয়েছে এখানে, আপনি তো এখানের পদে রয়েছেন, তো সেখানে দাঁড়িয়ে আজকের এই সরস্বতী পুজো কিভাবে কাটছে আপনাদের স্কুলের মধ্যে এবং কত ছাত্রীরা রয়েছে, যদি একটু পুরোটা বিস্তারিত বলেন। প্রথমে বলি, আমি এখন এখানে ম্যানেজিং কমিটিতে রয়েছি, প্লাস আমি এখানের এক্স স্টুডেন্ট। আমি প্রত্যেক বছর সরস্বতী পুজো অবশ্যই আসি, কোনোভাবে মিস করি না। আর আমরা একসময় এখানে পার্টিসিপেট করতাম, এই হাতে হাতে সব সাজানো করা, এর মধ্যে তো একটা মানে মারাত্মকভাবে একটা আন্তরিকতা, একটা ভালোবাসার টান রয়েই গেছে। আর এখন এসে খুব ইমোশনাল হয়ে পড়ি, মানে ওইগুলো তখন মিস করি, যে নিজের হাতে করা যে জিনিসগুলো ভালো লাগে, ভীষণ ভালো লাগে পুরানো স্কুলে আসতে বা স্কুলের সাথে যুক্ত থাকতে। একেবারে আরো একবার এই চিত্রগুলো দেখাবো, যেখানে ছাত্রছাত্রীরা কিন্তু নিজেদের হাতের আঁকা দিয়ে একেবারে সুন্দর করে সাজিয়ে তুলেছে গোটা এই ঘরটি, এবং তার মাঝখানেই কিন্তু মা বিরাজমান। একবার মায়ের চিত্রটাও দেখাবো দেবী, এবং যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু, ছাত্রীরা বিশেষ করে, তারা কিন্তু একেবারে আসছে, ছবি তুলছে মায়ের, এবং নিজেরা একদম কোয়ালিটি টাইম স্পেন্ড করছে, তারা নিজেরা বন্ধু বান্ধবদের সাথে একদম মেতে উঠেছে। আমি একটু কথা বলবো এখানে, একদম ছোট ছোটদের দেখতে পাচ্ছি। আজকে খাবারে কি কি রয়েছে, প্ল্যান কি রয়েছে খাবারে, বিশেষ করে খিচুড়ি নাকি অন্য কিছু? আপাতত খবর পাইনি। তোমার বাড়িতে কি হচ্ছে, খিচুড়ি হচ্ছে? হ্যাঁ, খিচুড়ি হচ্ছে তোমার বাড়িতেও কি খিচুড়ি? আমার বাড়িতে খিচুড়ি। আচ্ছা, তোমার বাড়িতে? আমার বাড়িতেও খিচুড়ি হয়। আজকে গোটা দিনটা বন্ধু বান্ধবদের সাথে কেমন মজা হচ্ছে? খুব ভালো। মজা হচ্ছে বলে দিয়েছে তারা, একদম ছোট ছোট বাচ্চারা। এবং তোমরা কি অঞ্জলি দিয়েছো? হ্যাঁ, প্রত্যেক অঞ্জলি দিয়েছো? হ্যাঁ দিয়েছি। আচ্ছা, মায়ের কাছে কি প্রার্থনা করলে যাতে বিদ্যা হয়? হ্যাঁ, ওটা তো বলা যাবে না। তা তো বলা যাবে না, কারণ মায়ের কাছে যে প্রার্থনা করেছে সেটা কিন্তু বলা যাবে না। যদি কেউ বলে দেয় তাহলে কিন্তু কোথাও গিয়ে মায়ের প্রার্থনা যেটা করেছে তারা, সেটা কিন্তু সফল নাও হতে পারে, তাই সেটা সিক্রেট থাকছে। এবং যারা বড়রা রয়েছে, আরো একবার যাব তোমার কাছে, যে তোমার সাথে কথা বলছিলাম, তোমার কাছে যাব, যে এই যে পুজো, সরস্বতী পুজো, সব মিলে স্কুলে এত সুন্দর পরিবেশ, বন্ধু বান্ধবদের সাথে দেখা, পড়াশোনার কোনো ঝামেলা নেই, আজকের দিনটা কেমন লাগছে? ভালোই লাগছে, কিন্তু আমার একটা প্রার্থনা ছিল মায়ের ঠাকুরের উপরে, যে আমি এই ক্লাস 10 পড়ছি আমি, যাতে পরে মাধ্যমিকে ভালো পরীক্ষাটা দিতে পারি। স্কুলের ম্যাডামরা যারা রয়েছেন তারা কতটা সহযোগিতা করে এই পুজোতে তোমাদের সাথে? অনেক সহযোগিতা করে, মানে ভালোবাসা দিয়ে সহযোগিতা করে আমাদেরকে। একেবারে ছাত্রীদের সাথে সাথে কিন্তু যারা শিক্ষিকারা রয়েছে তারা কিন্তু একেবারে তাদেরকে সহযোগিতা করে তারা কিন্তু একেবারে এই সুন্দর এই অনুষ্ঠানটা, আজকের এই এত সুন্দর ডেকোরেশন, এগুলো কিন্তু ফুটিয়ে তুলেছে। আরো শিক্ষিকারা রয়েছে, আমি একটু কথা বলবো, যে ছাত্রীরা একেবারে তাদেরকে সাথে নিয়ে আপনারা এত সুন্দরভাবে মণ্ডপ সজ্জা করেছেন, কি বলবেন? আমাদের মেয়েরা সত্যি কথা বলতে ভীষণ ট্যালেন্টেড। ওদেরকে আমরা যা দায়িত্ব দিই, একটু গাইড করলেই মোটামুটি ওরা পুরো কাজ একেবারে গুছিয়ে দেয়। আমাদের খুব একটা করতে মানে মাথা ব্যথা আর কি হয় না আমাদের ওদেরকে নিয়ে। প্রচণ্ড ভালো কাজ করে। এই যে আঁকাগুলো দেখছেন, মানে আমরাই দেখে অবাক হয়ে যাই, এত সুন্দর। প্রত্যেক বছর আমাদের যা ডেকোরেশন হয় পুরোটাই মেয়েরা করে, মানে ওদেরই হাতের কাজ। আজকে তো একটা দিন কোনো পড়াশোনার ঝঞ্ঝাট নেই, ছাত্রীরা নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছে। কি বলছে ছাত্রীরা এসে আজকে আপনাদের? ওদের ভীষণ ভালো লাগছে। আর আজকে আমরা ছাত্রীদেরকে একটু নতুন রূপে দেখতে পাচ্ছি। এভরিডে যে আমরা স্কুল ইউনিফর্মে দেখি, আজকে কালারফুল ড্রেসে তারা আসছে, ভীষণ আনন্দিত হয়ে আসছে, খুব ভালো লাগছে। আর এই সরস্বতী পুজোর সঙ্গে আমাদের স্কুলের আর একটা প্রোগ্রাম আমাদের রেড রোডে 26শে জানুয়ারি প্যারেডে আমাদের মেয়েরা অংশগ্রহণ করছে। সেখানে আমাদের মেয়েরা সকাল গিয়ে প্র্যাকটিস করেছে, ফোর্ট উইলিয়ামে করে আবার এখানে চলে এসছে। সব মিলিয়ে ভীষণ জমজমাট। আলপনারাও যাচ্ছে, সব একেবারে A to Z, অর্থাৎ এই আলপনা থেকে শুরু করে যাবতীয় ছবি আঁকা সবকিছুই কিন্তু ছাত্রীদের হাতে তৈরি। এবং মায়ের দুই পাশে কিন্তু চাঁদমালার মতো, সূর্যমুখী ফুলের মতো দেখা যাচ্ছে, সেগুলোও কিন্তু একেবারে তাদের হাতের তৈরি করা। বোঝাই যাচ্ছে যে কলকাতায় সরস্বতী পুজো কিন্তু জমজমাট, স্কুল থেকে কলেজ প্রত্যেকটা জায়গায় কিন্তু মেতে উঠেছে আজ সরস্বতী পুজো নিয়ে। এবং ছাত্রছাত্রীরা তারা কিন্তু চলে আসছে স্কুলে, কলেজে, এবং তাদের বাড়িতে, পাড়ায়, সব জায়গাতেই কিন্তু পুজো চলছে। একদমই অভিষেক, খুব সুন্দর ছবি দেখলাম। কলকাতাতেও জমজমাট ভাবে কিন্তু সরস্বতীর আরাধনায় মেতে উঠেছে পড়ুয়ারা, এবং অভিষেক সেই ছবি দেখালো। ধন্যবাদ তোমাকে অভিষেক। বিভিন্ন জায়গার ছবি আমরা দেখছি বীরভূমের পর, এবার দেখে নিলাম কলকাতার ছবি। কলকাতার ছবি আমরা আগেও দেখেছি, যেখানে কিন্তু থিমের বাহারি পুজো করা হচ্ছে। কোথাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাঁচালি তুলে ধরা হচ্ছে, কোথাও বা SIR ইস্যু, এবং কোথাও বা মায়ের মূর্তি কিন্তু সাবেকিয়ানার মাধ্যমেই
পুজো করা হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ছবি উঠে আসছে, আমরা নজর রাখছি, আপনাদের সামনেও তুলে ধরছি ঠিক কোথায় কি কি পুজো হচ্ছে, কোথায় কি কি ধরনের পুজো হচ্ছে, কি সাজে মাকে সাজানো হয়েছে, কি থিম রয়েছে বাহারি, এবং কতটা উদ্দীপনা বিরাজ করছে প্রত্যেকটি স্কুলের পড়ুয়াদের মধ্যে। একদিকে যখন আজ সরস্বতী পুজো এবং অপরদিকে কিন্তু আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস, তাই একেবারে যাকে বলা চলে যে বিদ্যালয়গুলিতে কিন্তু ডাবল আনন্দ হচ্ছে। আমরা দেখে নিলাম কলকাতার ছবি। কলকাতার পর একটু গুয়াহাটিতেই ফিরে আসি আমরা। গুয়াহাটির অন্যতম একটি মহাবিদ্যালয় হ্যান্ডি কলেজের দিকে নজর রাখবো। সেখানে পার্থ রয়েছে। পার্থ, তোমাকে আবারও স্বাগত জানাচ্ছি। তোমাকে আবারও সরস্বতী পুজোয় ঠিক কি কতটা আনন্দে মেতে উঠেছে সেখানকার পড়ুয়ারা? প্রচুর ভিড় দেখা যাচ্ছে, একেবারে সকলেই শাড়ি মেখলা চাদরে পরে মেতে উঠেছে, ঠিক কতটা আনন্দ তুলে ধরো। একেবারে এসা আমি যেরকম ছবিটা দেখাচ্ছিলাম সকাল থেকেই, যে হেন্ডিক কলেজে ভিড় কিন্তু এখন বেশ ক্রমশ বেড়ে গেছে আর ঠিক ঠিক করছে ভিড়। আমি ভিতরের দিকে দৃশ্যটা দেখাবো। ছাত্রীরা কিন্তু সুন্দর করে সেজে এসেছেন, বিভিন্ন রং বেরঙের শাড়ি মেখেলা চাদর পরে, কারণ এটাই একটা দিন সরস্বতী পুজো যেটার জন্য পড়ুয়া ছাত্রীরা অপেক্ষা করে থাকে, আর এই দিনটার জন্যই তারা অপেক্ষা করে থাকে। একটা আনন্দের দিন, একটা খুশির দিন, এক সাজো সাজো রব, এক আনন্দ উৎসবমুখর পরিবেশ। আমি কথা বলার চেষ্টা করব পড়ুয়াদের সাথে যারা রয়েছেন। এক কিন্তু ভিড় যথেষ্টই, এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। ভিতরের দিকে একটু যাব, যারা পড়ুয়া রয়েছে আমরা একটু কথা বলবো তাদের সঙ্গে। বেশ খুব সুন্দর ছবি উঠে আছে, প্রচুর ভিড় দেখা যাচ্ছে। পার্থ সেই ছবি তুলে ধরছে। প্রচুর ভিড় রয়েছে। আমি চেষ্টা করব কথা বলার। যারা রয়েছে এখানে অনেকে দেখছি যে সেলফি নিতে ব্যস্ত রয়েছেন। এখানে খাওয়া দাওয়ার পরিবেশ এক দেখা যাচ্ছে, সবাই শাড়ি পরে কিন্তু খাওয়া দাওয়া করছে। আমি কথা বলার চেষ্টা করব। সরি, বহুত ভাল লাগিছে আহি আজি, আৰু মই আজি হেণ্ডিকত ফাৰ্ষ্ট টাইম আহিছোঁ, আৰু এই ভাল লাগিছে, চবে ধুনীয়া লাগি আছে চবকে, আৰু এইখিনিয়ে ক'ব ওলাইছোঁ হ্যাপি সরস্বতী পূজা এভরিওয়ান। থ্যাংক ইউ। শুনতে পারলে যে সবাই কিন্তু ওই একই মেসেজ, একই যে আনন্দ করুন, আনন্দে কাটান। কি কৈছে? হয়, সকলোকে সৰস্বতী পূজা হেপী উইচেছ থাকিল। সেইটোৱে, আহি ভাল লাগিছে ইয়াত। হা নাই, মই জাষ্ট এতিয়া আহিছিলোঁহে, এতিয়া আহি পেলাই জাষ্ট আমাৰ কলেজত হেণ্ডিকত আহিলোঁ। এতিয়া বাকী আকৌ যাম, কটনলৈ যাম, বিবৰালৈ যাম। তো সবাই ঘুরছে, সবাই নিজের নিজের কলেজে, একদমই নিজেদের পারতো। শিক্ষা খাদ্যের প্রতিষ্ঠানে। তালিকায় ঠিক খাদ্যের মেনুতে কি কি রয়েছে? সাজগোজ তো হলো, সাজগোজ রকমারি সাজে তারা সেজে উঠেছে, সেলফি নিতে ব্যস্ত। খাদ্যের যদি মেনু বলতে হয় তাহলে তারা মহাবিদ্যালয়ে যে মেনু রয়েছে সেটি, নাকি বাইরে রেস্তোরাঁয় তারা খেতে যাবে? হ্যাঁ, আমি চেষ্টা করব জিজ্ঞাসা করার যারা রয়েছেন তাদের থেকে, যে আজকে এই দিনে খিচুড়ি কিন্তু সবার প্রিয়, সেটা আমরা জানতে পেরেছি। তাও ছাত্রীদের যে মনের ভাব আছে আমরা জানার চেষ্টা করব। মই ভাল লাগিছে, সৰস্বতী পূজা বুলি আহিছোঁ সাজি-কাচি, ভালে লাগিছে। হয়, ইয়াতে 5 years পঢ়িছোঁ। হা হা হয় হয় হয়, এইবাৰ পাছ আউট হৈছোঁ 25ত। খিচিৰি খাম অভিয়াছলি, ৰেষ্টুৰেণ্টততো সদায় থাকোঁ, সৰস্বতী পূজা বুলি খিচিৰি খাম। মই ফটো উঠিলোঁ, অলপমান ঘূৰিলোঁ ফুৰিলোঁ, ফটো উঠিলোঁ, বাছ সেই এতিয়া ডাঙৰ হৈছোঁ, বেলেগক চাইছোঁ। বাংলাত মানে কয় যে সরস্বতী পূজা প্রেমর দিন।
হয় বাৰু, এইটো সময়তে মেখেলা চাদৰ পিন্ধি ছোৱালীবিলাকে ধুনীয়া ধুনীয়া হৈ ওলাই আহে, অকণমান ভালপোৱাজনৰ সৈতে অকণমান ওলাই যায়, ফুৰিব ভাল পায়, সেইখিনিয়ে আৰু। থেংক ইউ। ধন্যবাদ। শুনতে পারলে যে হ্যাঁ খিচুড়ি কিন্তু খাদ্যের তালিকার প্রধান যে খাদ্য, সেই খাদ্যের তালিকা 1 নম্বরে থাকবে, কারণ রেস্টুরেন্টে তো প্রতিদিনই খাওয়া হয়, কিন্তু সরস্বতী পূজার একটা দিন সবাই খিচুড়ি খেতেই চায়। খিচুড়ির যে ভোগ প্রসাদ, সেই প্রসাদ খেয়ে কিন্তু সবাই প্রেফার করে। আমি আরো কথা বলার চেষ্টা করবো, এখানে অনেকে রয়েছে। হেল্ল', ভাল লাগিছে, সকলোৱে এনজয় কৰক। আমি কলেজলৈ আহিছো এতিয়ালৈকে, ক'তো যোৱাই নাই এতিয়ালৈকে। কাপোৰ কিনিছো, মায়ে পিন্ধাই দিব নাই সুধিছো, সেয়াই আৰু, বেলেগো প্ৰিপেৰেশ্যন নাই। অকলে কি প্ৰিপেৰেশ্যন কৰিম। মই গুৱাহাটীতে ঘৰ। সরস্বতী পূজা মানে ধৰক আধ্যাত্মিকতাটো আছে, বৰ্তমান ধৰক মডাৰ্নিটিও আহিছে, চ' সেইটো কণ্ট্ৰাষ্টৰ বিষয়ে আমি কি ক'ব? মডাৰ্ণটো চব হৈছে এতিয়া, সকলো ফটোজেনিক হৈছে, পূজা বেছিকে আৰু ভাল হৈছে, চব নিজৰ জেনেৰেশ্যন ৱাইজ চব চেঞ্জ হৈ আছে। বাংলাত এটা কথা আছে যে সৰস্বতী পূজা হৈছে প্ৰেম, মানে ছেকেণ্ড ভেলেণ্টাইন্স ডে বুলি কোৱা হয়, সেইটোতো মই নাজানিম, মোৰতো কোনো নাই। মই আহিছো অকলে লগৰ লগত, আমি ঘূৰিছো, এতিয়া যামগে ঘৰলৈ খাই লৈ, সেয়াই আৰু। খোৱাৰ কি খিচিৰি খাম, আহিছো ঘৰৰ পৰা, এতিয়া পূজা কৰিলো, এতিয়া খিচিৰি খাম, সেয়াই আৰু। ৰেষ্টুৰেণ্টত খোৱা বা তেনেকুৱা একো প্লেন? বহুত ট্ৰেফিক, ভিৰ, চব বয়ফ্ৰেণ্ডৰ লগত আহিব, আমি কি কৰিম। সেইবাবে আছো আৰু। আপোনাৰ ওচৰলৈ আহিছো, কি ক'ব, মেছেজ দিব আমাৰ নিউজৰ ভাষাত? এবাৰ ভাল লাগিছে, প্ৰথমবাৰ হেণ্ডিক কলেজত, মানে ভালেই লাগিছে আৰু। ক'তো ফুৰা নাই, কলেজতে খিচিৰি খালোঁ, সেৱা কাঢ়িলোঁ, এতিয়া ফটো উঠিম 2খনমান, বাছ। খিচুড়ি কিন্তু খাদ্যের তালিকাতে রয়েছে, খিচুড়ি 1 নম্বরে থাকবেই। আর যে বলা হয় যে সরস্বতী পুজো যে প্রেমের দিন, কিন্তু সবার জন্য নয়, সেটা যারা অনেকেই কিন্তু আলটিমেট কথাটা হলো যে ভালোবাসা সম্প্রীতি নিয়েই সবাই এই উৎসবের দিনটাকে আনন্দ উদযাপন করতে চায়, আর আনন্দ করতে চায়, সেলিব্রেট করতে চায়, সেভাবেই চলতে চায় এসা। একদমই খুব সুন্দর ছবি উঠে এলো পার্থ, প্রচুর ভিড় দেখা যাচ্ছে এখনো পর্যন্ত, খুব সুন্দর ছবি। হ্যান্ডিক কলেজ কিন্তু গুয়াহাটির অন্যতম একটি মহাবিদ্যালয়, যেখানে কিন্তু প্রচুর প্রচুর ভিড় হয় সরস্বতী পুজোর এই একটি দিনে, এবং একেবারে শীর্ষে থাকে কিন্তু কলেজগুলির মধ্যে এই কলেজটি। পার্থ সেখান থেকে ছবি তুলে ধরছে, যেখানে প্রচুর প্রচুর মেয়েদের ভিড় হয়েছে, প্রচুর মেয়েরা, কেউ বা মেখলা চাদর পরে এসেছে, কেউ বা শাড়ি পরে এসেছে, তাদের আলাদা আলাদা প্ল্যানিং রয়েছে, এবং সেই সঙ্গে বাংলায় ঠিক যেই কথিত রয়েছে বাঙালির ভ্যালেন্টাইন ডে, সরস্বতী পুজো, সেই নিয়েও কিন্তু একাধিক মতামত তারা ব্যক্ত করছেন। কেউ বা একাকিত্বতেই সরস্বতী পুজো কাটাচ্ছেন, কেউ বা তাদের প্রিয়জনের সঙ্গে সরস্বতী পুজো কাটাচ্ছেন। এই ছবি কিন্তু আজ ধরা দিল। ধন্যবাদ তোমাকে পার্থ।